একজন মানুষ এমন একটি ভিশন দেখেছিলেন যা তখনকার পৃথিবীর কাছে ছিল সম্পূর্ণ অসম্ভব। সেই ভিশন তাকে নিয়ে গিয়েছিল অজানা এক সমুদ্র যাত্রায়। সামনে ছিল শুধু অসীম সমুদ্র আর অজানা এক গন্তব্য। কিন্তু কিভাবে সেই অসম্ভব ভিশন একদিন তাকে নিয়ে যায় অজানা এক মহাদেশের সন্ধানে। আসসালামু আলাইকুম, আমি বিজলি রফিকুল ইসলাম। আপনারা দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। গত পর্বে আমরা দেখেছি বিশ্বাস কিভাবে একটি ভিশনকে জীবিত রাখে। কিন্তু একটি ভিশন যদি শুধু আপনার জীবন বদলায়, তাহলে সেটি শুধু একটি ব্যক্তিগত স্বপ্ন। আর যখন সেই ভিশন আপনাকে অজানার দিকে এগিয়ে যেতে সাহস দেয় এবং তার প্রভাব সময়কে অতিক্রম করে যায়, তখন সেটি হয়ে উঠতে পারে হিস্টোরিক্যাল ভিশন। আজ আমরা জানবো এমন একজন অভিযাত্রীর গল্প, যিনি একটি ভিশন নিয়ে পাড়ি দিয়েছিলেন অজানা সমুদ্রের পথে। আর সেই গল্পের মাধ্যমে আমরা বুঝব কিভাবে একটি ব্যক্তিগত ভিশন ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এবার ফিরে যাই পঞ্চদশ শতাব্দীতে। একসময় সমুদ্রের ওপারে কি আছে তা ছিল এক বিশাল অজানা। কিন্তু ক্রিস্টোফার কলম্বাস বিশ্বাস করতেন পশ্চিম দিকে সমুদ্র যাত্রা করে এশিয়ায় পৌঁছানো সম্ভব। 1942 সালে মিনা পিন্টা এবং সান্তা মারিয়া এই তিনটি জাহাজ নিয়ে তিনি রওনা দিলেন আটলান্টিকের অজানা পথে। পেছনে রয়ে গেল পরিচিত পৃথিবী, সামনে শুধু সমুদ্র আর অজানা এক গন্তব্য। দিন পেরিয়ে যায়, দিগন্ত একই থাকে, তবুও তার ভিশন তাকে সামনে এগিয়ে যেতে সাহস দেয়। অবশেষে 12 অক্টোবর 1492 সালে তাদের চোখে ভেসে ওঠে ভূমি। তারা এশিয়ায় পৌঁছাননি, তারা পৌঁছেছিলেন ক্যারিবিয়ানের একটি দ্বীপে। সেই যাত্রা ইউরোপ এবং আমেরিকার মধ্যে যোগাযোগের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। আর এখানে এই হিস্টোরিক্যাল ভিশনের শক্তি। ভিশন আপনাকে এমন একটি পথে পা বাড়ানোর শক্তি দেয় যার শেষ এখন আপনি দেখতে পাচ্ছেন না। কারণ কখনো কখনো ভবিষ্যৎ আগে দেখা যায় না, শুধু বিশ্বাস করে এগিয়ে যেতে হয়। কিন্তু শুধু অজানার দিকে এগিয়ে যাওয়াই যথেষ্ট নয়। একটি ভিশন কিভাবে সত্যিকারের ইতিহাসের শক্তিতে পরিণত হয়? বিএলডিপি ফ্রেমওয়ার্ক বলে একটি ভিশন তখনই ইতিহাসের শক্তিতে পরিণত হয় যখন এর 4টি স্তর একসাথে কাজ করে। প্রথমত ভিশন, আপনি কোন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত বিলিভ, আপনি সেই ভবিষ্যৎটা কতটা বিশ্বাস করেন এবং তার দিকে যাওয়ার সাহস রাখেন। তৃতীয়ত ইনফ্লুয়েন্স, আপনি কতজন মানুষকে আপনার ভিশনের সাথে এক করতে পারেন। চতুর্থত লিগেসি, আপনার ভিশন আপনার অনুপস্থিতিতেও কতটা বেঁচে থাকে। কারণ ভিশন আপনাকে ভবিষ্যৎ দেখায়, ইনফ্লুয়েন্স সেই ভিশনকে আপনার একার স্বপ্ন থেকে অন্যদের যাত্রায় পরিণত করে। আর লিগেসি নিশ্চিত করে আপনার ভিশন আপনার পরও বেঁচে থাকবে। মনে রাখবেন, একটি বড় ভিশন শুধু ভবিষ্যৎ দেখার ক্ষমতা নয়, এটি এমন এক ভবিষ্যৎ দেখার সাহস যেটি আজও বাস্তব হয়ে ওঠেনি। আর সেই ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ নেওয়ার বিশ্বাস। আজ নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, আপনার ভিশন কি শুধু আপনার নিজের সাফল্যের জন্য, নাকি এমন একটি ভবিষ্যৎ তৈরি করার জন্য যা আপনার বড় মানুষের জীবনকে আরো ভালো করবে? কারণ আপনি একদিন থাকবেন না, কিন্তু আপনার ভিশন যদি মানুষকে পথ দেখাতে থাকে, তাহলে আপনার স্বপ্ন আর শুধু স্বপ্ন থাকে না, সেটি হয়ে ওঠে আপনার লিগেসি। আর হয়তো ইতিহাস একদিন আপনাকে মনে রাখবে আপনার সাফল্যের জন্য নয়, বরং সেই ভবিষ্যতের জন্য যা আপনি পৃথিবীর জন্য রেখে গিয়েছেন। আপনারা দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।